সো গাইজ আজকে আমরা বিল্ডিং প্ল্যান, যেটা আমাদের সবার লাস্ট প্লেট, অ্যাকচুয়ালি এই প্লেটটা সবার আগে করা উচিত ছিল। তো এই প্লেটটা আমরা আজকে শুরু করব। এই প্লেটটাতে অনেক দিন সময় লাগবে, কারণ অনেকগুলো ড্রয়িং আছে। অফিসিয়ালি এটা আমাদের ইউনিট প্রথমের দিকে ছিল, প্রথমেই এটা ড্রয়িং করতে হতো, কিন্তু এটা আমরা লাস্টের দিকে করছি। ঠিক আছে, আগের প্লেটগুলো আমরা 3টে প্লেট কমপ্লিট করে নিয়েছি। তো আমরা দেখব স্টেপ বাই স্টেপ। আমার একটা মডেল করা আছে। তো প্রথমে বলে দিই, পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসবে সেখানে শুধুমাত্র প্ল্যান থাকবে। এই যে এটা হচ্ছে প্ল্যান, প্ল্যান থাকতে পারে, আচ্ছা ফ্রন্ট এলিভেশন থাকতে পারে, রুফ প্ল্যান থাকতে পারে, সাইড প্ল্যান থাকতে পারে, বা সিঙ্গেল লাইন ড্রয়িং থাকতে পারে। ঠিক আছে, অত ডিটেলসে হয়তো থাকবে না, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রতিদিন একটা কি দুটো করে ড্রয়িং আমরা দেখব কিভাবে করা যায়। ঠিক আছে, তো ফিজিক্যালি চেষ্টা করব কঠিন ড্রয়িংগুলো করা, সহজ ড্রয়িংগুলোকে আমরা অনলাইনের ভার্চুয়ালের মাধ্যমে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো খেয়াল করিস, আজকে আমরা যেটা দেখবো এটা আগের বছরের আমাদের যে যে প্লেট করেছিল তারই একটা মডেল প্লেট। এখানে এরকমভাবে সাজাতে হবে, এগুলো খুব খেয়াল রাখতে হবে যে কোনটা কত ইস্টু কত স্কেলে করেছে, কোন পজিশনে করেছে। একটা প্লেটে কিন্তু আমাদের সবগুলো ধরাতে হবে। প্রথম কথা বলি, আমরা পাস করে বেরিয়ে যাওয়ার পর প্রথম যদি আমাদের কোনো একটা কাজ থাকে, আমরা চাকরি পাই কি না পাই, আমরা আশেপাশের কারোর বাড়ির বিল্ডিংয়ের প্ল্যান যেগুলো দেবো, সেই প্ল্যানগুলো কিন্তু এরকমই বানাতে হবে। আগেকার দিনে হাতে এঁকে বানাতে হতো, এখনকার দিনে অটোক্যাডে বানাতে হবে। এই যে যে প্লেটটা আমরা হাতে এঁকেছি, এটাই আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু অটোক্যাডে বানিয়ে দিতে হবে। তবেই কিন্তু মিউনিসিপ্যালিটি কি পঞ্চায়েত কি জেলা পরিষদ কোথার থেকেও, যেখান থেকে বিল্ডিং প্ল্যান পাস হয় সেখান থেকে আমাদেরকে পাস করাতে হবে। যে ক্লায়েন্টের আমরা কাজ করব সেই ক্লায়েন্টকে আমাদেরকে একটা পেজের মধ্যে এটা পুরোটা প্রিন্ট আউট করে দিতে হবে অটোক্যাডের মাধ্যমে। আগেকার দিনে যখন কম্পিউটার ছিল না, আমরা যখন শিখেছি যখন কম্পিউটার ছিল না, তখন কিন্তু হাতে এঁকে দিতে হতো। ঠিক আছে, ট্রেসিং পেপারের উপর। তো আজকে আমরা একটা ডেমো প্লেট পেয়েছি, সেই ডেমো প্লেটের আমি পিডিএফটা শেয়ার করে দেবো। আজকে আমরা স্টেপ বাই স্টেপ আসছি। আজকে আমরা প্রথমে দেখবো, সব থেকে সোজা হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান। ফাউন্ডেশন লেআউট প্ল্যান আমি যদি একটু জুম করি, এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন লেআউট প্ল্যান। প্রতিটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু তার প্ল্যান আলাদা হয়। ঠিক আছে, মানে ফার্স্ট কাজ, আমরা কোনো একটা জমিতে গিয়ে প্রথমে যে চুন দিয়ে যে দাগটা দিই, চুন দিয়ে দাগটা দিয়ে মাটি মেজারমেন্ট করতে বলা থাকে কাকে না, মানে মাটিটা কাটতে বলা থাকে লেবারদেরকে, যে এই বরাবর মাটিটা কাটো যাতে ওইখানে কলামটা দিয়ে আমরা বিল্ডিংটা শুরু করি। তো সেই যে চুন দিয়ে দাগ দেওয়া হয়, দড়ি দিয়ে মেজারমেন্ট করে দেওয়া হয়, ওইটাকেই বলা হচ্ছে ফাউন্ডেশন লেআউট প্ল্যান। তাহলে এখানে আমাদের ফাউন্ডেশন লেআউট প্ল্যানটা আজকে আমরা দেখব, একদম সোজা ড্রয়িং। ঠিক আছে, তো এই লেআউট প্ল্যানটাতে একটা স্কেলে করতে হবে। কে বলবে নিচে স্কেলটা কত লেখা আছে, তাহলে বুঝবো যে দেখা যাচ্ছে। কে বলবে কত লেখা আছে স্কেলটা? কেউ একজন বলুক কত লেখা আছে স্কেল। কেউ একজন রিপ্লাই কর, কত লেখা আছে স্কেলটা, কত লেখা আছে? স্যার 1:100। তাহলে 1:100 স্কেলে আমাদেরকে এইটা আমরা ড্রয়িং করব আজকে। কেমনভাবে ড্রয়িং হবে সবাই খেয়াল করিস, স্টেপ বাই স্টেপ। আর কোনখানটাতে প্লেটের কোন পজিশনটাতে আছে সেখানেও দেখে নে। এইখানেই কিন্তু করতে হবে, এই পজিশনে, তবেই কিন্তু পুরো প্লেটটাই কিন্তু কমপ্লিট হবে। সমস্ত ড্রয়িং, গাদা ড্রয়িং আছে এখানে। যদি আমি দেখি কতগুলো ড্রয়িং আছে, তাহলে এখানে ড্রয়িং দেখা যাচ্ছে পুরো প্লেটটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ড্রয়িং আছে একটা প্লেটের মধ্যেই কিন্তু করে নিতে হবে। আমি প্লেটের পজিশন স্ক্যান কপি আমি দিয়ে দেবো, সেই পজিশনেই কিন্তু বানাবি। ঠিক আছে, 1:100 স্কেলে যেটা যেখানে আছে, এটা ঠিক নেম প্লেটটার সাইডেই বানাতে হবে। নেম প্লেটটা আছে, নেম প্লেটের সাইডেই কিন্তু আমাদের এটা বানাতে হবে। ঠিক আছে, আগের বছরের যারা গ্রুপ ছিল, গ্রুপের মধ্যে যাদের সেরা হয়েছে সেই একটা স্ক্যান কপি আমরা রেখেছি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাউন্ডেশন লেআউট প্ল্যানটা যেখানটাতে আছে 1:100 স্কেলে করব। আমি চলে যাচ্ছি আমার খাতাতে, কিভাবে করব একদম সোজা জিনিস। তাহলে চলে এলাম ফাউন্ডেশন লেআউট প্ল্যান, স্কেল নেব। আবার কেউ বলুক স্কেলটা কত ছিল লেখা, কেউ একজন বলুক কত ছিল। অন্য কেউ বল, দীপক বাদে কত লেখা ছিল? 1:100। 1:100, তাহলে 1:100 স্কেলে আমরা নেব। ঠিক আছে, 100 স্কেল বার করে নিয়েছি। আমি পেনে ড্রয়িং করছি যাতে দেখা যায়, কারণ এতটাই আবছা, না হলে দেখা যাবে না। এখানে লাইট আছে, তো সেই কারণে আমি কিন্তু পেনে ড্রয়িং করছি। তোরা কিন্তু পেনে একদম করবি না, যাতে তোরা দেখতে পাস, সেই কারণে। আমার হয়তো ভুল হতে পারে, পেনে করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেল, কিন্তু তোরা করবি না। আমি প্রথমে একটা কর্নার যুক্ত চিহ্ন এঁকে নিচ্ছি। তোরা এটা করবি টি এবং সেট স্কোয়ারের মাধ্যমে, টি এবং সেট স্কোয়ারের মাধ্যমে তোরা করবি। আমি জাস্ট প্রথমে, যেহেতু যে কোনো একটা জায়গা থেকে তো ড্রয়িংটা শুরু করতে হবে, সেই কারণে আমরা করে নিচ্ছি।
ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এইখান থেকে আমাদের ড্রয়িংটা স্টার্ট হবে। আচ্ছা, আমি একটু ড্রয়িংটা খুলে নিই। ওকে, তো ফার্স্ট কাজ কি, 1:100 স্কেলে প্রথমে কি নেবো, এরকম একটা নিচের একটা পয়েন্ট থেকে এই পাশে নেবো প্রথমে 3775। প্রথমে আমি একটা কথা বলে নিই, 1:100 স্কেল, 1:100 স্কেল দেখা যাচ্ছে? কেউ একজন বলুক এই 100টা কি দেখতে পাচ্ছিস তোরা মোবাইলে? 1:100 দেখা যাচ্ছে? লেখাটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা আমি যেখানে পেনটা দেওয়া আছে সেটা কত লেখা আছে কে বলবে? যেখানে আমি পেন দিয়ে রেখেছি ওটা কত লেখা আছে কে বলবে? কত আছে লেখাটা? 4 4 লেখা আছে। আচ্ছা, কে বলবে আমি যেখানে পেনটা দিয়ে রেখেছি এখানে কি লেখা আছে? পেনটা যেখানে দিয়ে রেখেছি এখানে কি লেখা আছে? মিটার। মিটার। তার মানে অ্যাকচুয়ালি এই যে স্কেলটা আমরা ব্যবহার করছি এখানে যে মানগুলো আছে সেটা হচ্ছে তত মিটার। তার মানে এখানে 4 কথাটার মানে হচ্ছে 4 মিটার, তার মানে হচ্ছে 4000 মিলিমিটার, 4000 মিলিমিটার। তাহলে প্রথমে আমাকে নিতে হবে যে মাপটা, সেটা হচ্ছে 3775। তাহলে 3775, এই যে একটা পয়েন্ট দিয়েছি এখান থেকে 3775 মানে ঠিক 4-এর আগে আগে কোথাও নিতে হবে। তাহলে ভালো করে খেয়াল করিস। আচ্ছা, আমি জুম করছি আরো, যাতে তোরা আরো খাতাটাকে ভালোভাবে দেখতে পারিস। আচ্ছা, কোন দিকে কত নিতে হবে? এদিকে 3738, 3738 মানে এখানে হয়ে যাবে, এদিকে নিতে হবে 9, 10, তাহলে এতটা। ঠিক আছে, তাহলে এইটুকুনিকে জুম করলেই হবে। একটু হোল্ড কর, আমি জাস্ট ক্যামেরাটাকে জুম করে নিচ্ছি যাতে তোরা আরো ক্লিয়ার দেখতে পাস। জুম 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 জুম। জুম জুম 10। ঠিক আছে, ঠিক আছে, একটু জুম আউট করে দিই। তাহলে খেয়াল করিস, হ্যাঁ, মোটামুটি আমি যতটা সম্ভব জুম করার চেষ্টা করেছি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার কত না 3775 নিতে হবে ফার্স্ট কাজ। ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে 3775 নিতে হবে। 3775, 3000, 3000, এটা 3500 এই জায়গাটাই, 3500, এটা হচ্ছে 3600, 3700, 3800। তাহলে 3800 জাস্ট আগে আগে যতটা সম্ভব আই এস্টিমেটে নেবো, একদম এক্সাক্ট নেওয়া সম্ভব নয়। তাহলে এটা হয়ে গেল আমাদের 3775-এর একটা পয়েন্ট। তাহলে এখান থেকে এটার মান হচ্ছে, যদি আমি দেখি, আমি কিন্তু একদম স্কেলটা দেখাচ্ছি কারণ 1:100 স্কেলে প্রথম ড্রয়িং বিল্ডিংয়ের, এখানে কিন্তু সব কিছুই আমি কিন্তু করে করে দেখাচ্ছি। তো তাহলে সবাইকে কিন্তু এটা করে করে নিতে হবে নিজেকে। তাহলে প্রথম এই মাপটা যদি আমি দেখি, আমি মাপটা একটু নিচে লিখি কারণ এখানে তো অনেকগুলো ড্রয়িং বানাতে হবে। তাহলে মাপটা আমি একটু নিচে লিখছি। এখান থেকে এই মাপটা, প্রথমে এই মাপটা নিলাম, এটার মান হলো এটার মাপ হলো 3775। ফার্স্ট 3800 থেকে একটু সামান্য আগে নিলাম, ব্যাস ফার্স্ট দুটো পয়েন্ট পেলাম। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট হয়ে গেল। তারপরে ডান দিকে নিতে হবে 3850। এই যে স্যার কেন 3775 নিলেন, কেন 3850? এটা যতক্ষণ না আমরা প্ল্যানটা করি, প্ল্যানের মাধ্যমে আমরা কলামের ফাউন্ডেশনটা বার করি আমাদের অটোক্যাডে, ততক্ষণ আমরা এই পার্টিকুলারলি এইটা কেন এত নেওয়া হলো বুঝতে পারবো না। কিন্তু আমাদের প্রসেসে তো এগিয়ে যেতে হবে, তাই জন্য আমার যে মডেল প্লেটটা আছে সবাই প্রিন্ট আউট করে নিস। ওই অনুযায়ী প্রতিটা প্লেটে আমরা ড্রয়িংটা স্টেপ বাই স্টেপ বানাবো। ঠিক আছে, পরেরটা, পরেরটা আছে কত না 3850 আছে। 3850 আবার 1:100 স্কেল ফেললাম, 3850, 38, তাহলে এটা 3000, এটা 3500, 3600, 3700, 3800, 3900-র মাঝামাঝি এই জায়গাটাতে, এরকম জায়গাটাতে। ঠিক আছে, খেয়াল করিস তো বা সবাই খেয়াল করিস, আমি অলরেডি জুম করেছি, তোরা যদি পারিস আর একটু জুম কর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3850। তাহলে 3850-এর একটা লাইন আমরা পেয়ে গেলাম। তাহলে এই লাইনটাকেও এরকমভাবে প্যারালালি পেন্সিলে এঁকে দিচ্ছি। আটত্রিশশো পঞ্চাশে, এই, হ্যাঁ, 3850-এর এই লাইনটাকেও আমরা প্যারালালি ড্র করে নিচ্ছি। তাহলে এখান থেকে এটার মাপ হচ্ছে 3850।
তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেলাম, 3টে পয়েন্ট প্যারালাল একটা লাইন টেনে দিলাম উপরের দিকে। উপরের দিকে প্রথমে এই মানটা যেটা নিতে হবে সেটা নিতে হবে 3325। 3325 মানগুলো আমি সাইডে লিখছি। মানগুলো আমরা যখন যেরকম করছি আমরা সাইডে লিখছি। প্রথমে নিতে হবে 3325। তাহলে এইটা হচ্ছে আমাদের 3325 নেওয়া সম্ভব নয়, মোটামুটি 3300 থেকে একটু বেশি নেব, 3400-র মধ্যে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 3325 এই মানটা। ঠিক আছে, সাইডে ডাইমেনশনগুলো দেবো একটা প্যারালাল লাইন টেনে। আমি নর্মাল স্কেল ব্যবহার করে আঁকছি, তোরা হরাইজন্টালটা কিসে আঁকতে হবে, টিতে না সেট স্কোয়ারে? কে বলবে হরাইজন্টালটা কিসে আঁকবো? এই যে হরাইজন্টাল লাইনটা আমি যে ড্র করলাম এই মাত্র, তোরা কিসে আঁকবি, টিতে না সেট স্কোয়ারে? কোনটাই? হরাইজন্টালটা কিসে হবে আর ভার্টিক্যালটা কিসে হবে? কেউ একজন বলুক, টিতে না সেট স্কোয়ারে? বল কেউ একজন, টিতে না সেট স্কোয়ারে? টি এর ঘাটটাতে হবে হরাইজন্টালটা আর সেট স্কোয়ারের ঘাটটাতে হবে ভার্টিক্যালটা। তাহলে এই যে হরাইজন্টাল লাইনটা ড্র করলাম, এটা হবে কার না টি এর ঘাটটাতে। তাহলে হয়ে গেল। প্রথমে নিচের দিকে আমরা প্রথমে 3775, তারপর 3850, উপরের দিকে আমরা নিলাম 3325। নেক্সট উপরের দিকে নিতে হবে 2900, 2900। 2900 মানে 3000-এর জাস্ট আগের একটা ঘাট আগে, তাহলে 2900। এটা হচ্ছে 2900, 2900। তার একটা লাইন টেনে দেবো। ফাউন্ডেশন লেআউট প্ল্যান আমরা ড্র করছি, যেটা কিনা প্রতিটা বাড়ির ক্ষেত্রে আলাদা হবে অবশ্যই। ঠিক আছে, তার প্ল্যানের উপর ডিপেন্ড করছে। তো আমরা যেহেতু আমাদেরকে একটা প্লেট ধরে এগোতে হবে, তাই আমি প্লেটের বিল্ডিংয়ের ড্রয়িং একটা মডেল বানিয়ে দিয়েছি। সেই মডেল ধরে আমরা সেই তার ফাউন্ডেশন লেআউট প্ল্যানটা ড্র করছি। নেক্সট লাস্ট হচ্ছে আবার 3325 উপরের দিকে। তাহলে উপরের দিকে আবার 3325, 3325 উপরের দিকে। ব্যাস, অলমোস্ট 90% ড্রয়িং কমপ্লিট। অলমোস্ট 90% আমার ফাউন্ডেশন লেআউটের ড্রয়িংটা কমপ্লিট। তাহলে আমরা এই যে বক্সি একটা সেকশন পেলাম, এই বক্সি সেকশনটাতে প্রথমে গিয়ে একটা করে লাঠিকে হোল্ড করে সুতো দিয়ে ফার্স্টে কানেক্ট করে দেওয়া হয়। এরপরে এখানে হবে কলামগুলো, এখানে হবে কলামগুলো। এখানে কে বলবে কতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছিস তোরা? কতগুলো পয়েন্ট কে বলবে? কেউ একজন গুনে বলুক, কটা পয়েন্ট দেখতে পাচ্ছিস? কটা পয়েন্ট দেখা যাচ্ছে? এই যে যে আমি ড্র করলাম 12টা পয়েন্ট দেখা যাচ্ছে। তাহলে এই যে 12টা পয়েন্ট, ফার্স্টে গিয়ে ফিল্ডে এই 12টা পয়েন্ট মেজারমেন্ট করতে হবে যে কোন পয়েন্টটার দূরত্ব কত। ঠিক আছে, কোন পয়েন্টটা কত দূরত্বে আছে। সঙ্গে সঙ্গে এর ডায়াগোনালি মাপটাও নিয়ে নিতে হবে। এই যে এখান থেকে এটা ডায়াগোনাল মাপটা, ডায়াগোনাল বা এখান থেকে এর অতিভুজের মাপটা। কে বলবে লম্বর মাপ যদি এত হয় কত? ধর সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি, এটার মাপ আমি বার করতে চাইছি। কোনটার মাপ? না এখান থেকে এটার মাপ। সাপোজ এটার মাপ আমি বার করতে চাইছি। এটা এটা কি করে বার করবো? এগুলো কিন্তু প্রতিটার ক্ষেত্রে বার করতে হবে। এটার মাপটা আমি কি করে বার করব? খেয়াল কর সবাই, এটার মাপ আমি কি করে বার করব? তুই তুই যখন ফিল্ডে যাবি তখন ফিল্ডে গিয়ে যেমন তুই লম্বাটা নিবি, চওড়াটা নিবি, তোর যদি দড়ি ধরাতে ভুল থাকে এটা কিন্তু এরকম বেঁকে যেতে পারে। তাহলে আমাকে সব সময় কর্নার মাপগুলোকেও মাপ মেজারমেন্ট করতে জানতে হবে যে কর্নার মাপগুলো কত। তো এই মাপটা কি করে হবে ভালো করে খেয়াল কর। এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজের এটাকে কি বলে? এটাকে কি বলে? ত্রিভুজের এটাকে কি বলে? কে বলবে? অতিভুজ। অতিভুজ। তাহলে অতিভুজের সূত্র কি? অতিভুজের সূত্র হচ্ছে কি না √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব কোনটা? এই বাহুটা হচ্ছে লম্ব, এই বাহুটা হচ্ছে ভূমি। লম্বর মান কত কে বলবে? দেখে কি মনে হচ্ছে এখান থেকে এই লম্বটার মান কত? কে বলবে লম্বর মান কত? 2900 লম্বর মান। আর ভূমিটার মান এখান থেকে, এটা ভূমিটার মান। কে বলবে এই ভূমিটার মান কত?
3775। 75। তাহলে যদি আমি অতিভুজটা বার করি, অতিভুজটা, তাহলে অতিভুজের সূত্র এরকম, দেখ রুট ওভার, ব্র্যাকেট দেবো ফার্স্টে, রুট ওভার দিয়ে ব্র্যাকেট দেবো ফার্স্টে, কী করে বার করবো দেখ, তাহলে 2900 স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে 3775 স্কোয়ার, ব্র্যাকেট শেষ করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4760। তাহলে এখান থেকে মানটা হবে 4760। এরকম করে করে প্রতিটা বাহুর ডায়াগোনালি মানে সরি অতিভুজের মানগুলো আমাদেরকে কিন্তু লিখে দিতে হবে ওখানে, ঠিক আছে? ড্রয়িংটা আঁকার পর আমি স্ক্রিন শেয়ার করছি, দেখ প্রতিটার মান লিখে দেওয়া আছে। আমি স্ক্রিন শেয়ার করছি, খেয়াল কর, দেখ এখানে প্রতিটার মান লিখে দেওয়া আছে। দেখ 4760, এটা দেখ 8220, এটা দেখ 5087, এটা হচ্ছে দেখ 5030.50, এটা হচ্ছে 5087, এটাও আছে, এটা হচ্ছে 5030.50। এগুলো সবগুলোই ডিপেন্ড করছে কার উপরে, এই লম্বর ক্যালকুলেশন করব আর এই ভূমির ক্যালকুলেশন করব, লম্ব ভূমি মিলিয়ে, এটা ধর লম্ব, এটা ধর ভূমি, এই লম্ব ভূমি ক্যালকুলেশন করার পর অতিভুজের ক্যালকুলেশনটা আসবে, এটার মানটা কত, ঠিক আছে? এরকম করে করে মাঝখানের সমস্ত মানগুলোকে ওইখান থেকে কালেক্ট করে আমাদেরকে ড্রয়িং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু মাঝখানে লিখে দিতে হবে, যেরকমভাবে লেখা আছে। আমি একটা ক্যালকুলেশন দেখিয়ে দিলাম যে কি করে এলো, ঠিক আছে? অতিভুজের ফর্মুলা থেকেই সবগুলো ড্রয়িংটা এরকমভাবে আসবে। ব্যাস, এবার আমাকে এই বক্সটা আঁকতে হবে। এই বক্সটা হচ্ছে কি না, চুন, চুন দিয়ে ওই বক্সটা আঁকতে হবে যাতে কলমটা কাটা যায়। তো তো আমরা এখানে যে কলামটা ব্যবহার করেছি সেই কলামটা হচ্ছে কত না 1500 বাই 1500 কলাম। এই যে সাইডে যদি দেখিস তাহলে এই যে কলামটার যখন আমি ডিটেলসে বড় করে আঁকবো তখন পাবো 1500 বাই 1500 কলাম। তার মানে আমাদেরকে কি করতে হবে, এই কেন্দ্র, এইটাকে কেন্দ্র করে এইরকম একটা 1500 আঁকতে হবে, এরকম একটা 1500 আঁকতে হবে, এরকম করে করে খাতায় আঁকতে হবে। অটোক্যাডে খুবই সোজা, অটোক্যাডে একবার যদি বানিয়ে নিস সেটাকে কপি করে পেস্ট করে দিবিস, 1 সেকেন্ডও লাগবে না, সবগুলোর মধ্যে হয়ে যাবে 12টা কলাম। কিন্তু হাতে যখন ড্রয়িংটা করবো তখন একটু কঠিন। তাহলে এই পয়েন্টকে কেন্দ্র করে চারিদিকে 1500 বাই 1500 আঁকতে হবে। তো কে বলবে এই পয়েন্ট থেকে এইটা কত হবে, এই দূরত্বটা কত, কে বলবে দেখি, কি মনে হচ্ছে? 750। আমি শুনতে পেলাম না, এইখান থেকে এইটা দূরত্বটা কত, এই দেখ লাল কালিটা 750। 750। আচ্ছা এইখান থেকে এই দিকেরটা কত? 750। 750। এখান থেকে এই দিকেরটাও 750, এখান থেকে এই দিকেরটাও 750। তাহলে চারদিকে যদি আমি 750 করে মাপগুলো নিয়ে একটা বক্স করে দিই তাহলে আমার ইজি হয়ে যাবে। আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা করে নিবি। দেখ খেয়াল কর কেমন ভাবে করা হবে, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি, খাতাতে চলে যাচ্ছি, সরি। আচ্ছা রেকর্ডিং হবে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা একটাতে করি, একটাতে করলে আমি বাকিগুলো আনুমানিক বলে দিলাম, সেগুলো করে নিতে হবে। তাহলে চলে যাচ্ছি আমি 1:100 স্কেলে, 750 নেব। তাহলে 750-তে বসিয়েছি, 750-তে বসিয়েছি, 750-তে বসিয়েছি, উপরে 0-তে, নিচে 1500, পয়েন্ট দুটো নিলাম, ঠিক আছে? উপরে 0-তে, নিচে 1500, পয়েন্ট দুটো নিলাম। এখানেও ঠিক সেম, ফার্স্ট কলমটায় যেরকম নিলাম লাস্ট কলমটাতেও নিয়ে নেবো। তাহলে এখানে বসিয়েছি, উপরে 1500-তে বসিয়ে 0-তে বসিয়েছি, নিচে 1500-তে বসিয়েছি। 750 মিডিলে আছে পয়েন্টটা, 750 মিডিলে আছে পয়েন্টটা, ঠিক আছে? উপরে বসিয়েছি, নিচে বসিয়েছি। কেউ একজন বলুক একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আমি যে বসিয়েছি স্কেলটাতে ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? 750। আচ্ছা তাহলে এখানে উপরে দুটো পয়েন্ট নিলাম, যেই দুটো পয়েন্ট নিলাম সঙ্গে সঙ্গে একটা বক্সই করে দিলাম, বক্স, বক্স বানিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে এরকম টাইপের একটা বক্স দিয়ে দিলাম, একদম সোজা জিনিস। তাহলে এই গেলাম, হালকা করে আঁকলাম, এই করলাম হালকা, সব বক্সগুলো একসাথে তৈরি হয়ে যাবে। এরকম দুটো লাইন টানলাম, বক্সই হয়ে গেল। প্রথমে উপরে দুটো লাইনের বক্স, ঠিক যেরকম করলাম সবগুলোতে বক্স করে নেবো। উপরে 750, নিচে 750, খেয়াল কর ঝাঁটাঝাট হবে ড্রয়িংটা। তাহলে উপরে 0-তে, নিচে 1500-তে, উপরে 0-তে, নিচে 1500-তে, উপরে 0-তে, নিচে 1500-তে, ঝাঁটাঝাট লাইনগুলো টানবো। আমি তাড়াহুড়ো করছি বলে তোরা তাড়াহুড়ো একদমই করবি না, ধরে ধরে করবি। তোদের কাছে স্কেল আছে, টি আছে, আমি অনলাইনে যতটা সম্ভব চেষ্টা করছি, আমার ভুল হচ্ছে আমি জানি, কিন্তু তোরা ভুল করবি না একদম। আমি প্রসেস দেখাচ্ছি, ঠিক আছে?
আজকে অন্তত রাফ খাতাতে সবাই একটু পরে এটা অন্তত করে পাঠাস, সোজা জিনিস, একদম সোজা। বা যদি কেউ এখনই ড্রয়িংটা করছিস তাহলে খুবই ভালো। তাহলে হয়ে গেল, প্রতিটার এপাশের মাপগুলো নিলাম, এবার এপাশের মাপগুলো নেবো, এপাশেও ঠিক সেম, সেন্টারগুলো মনে রাখতে হবে সবাইকে, এপাশেরও মাপগুলো ঠিক নেব একই প্রসেসে। তাহলে এপাশে 0-তে, এপাশে 1500-তে। সিমিলারলি এখানে বসাবো এপাশে 0-তে, এপাশে 1500-তে। সিমিলারলি এটাই বসাবো এপাশে 0-তে, এপাশে 1500-তে। ব্যাস কমপ্লিট ড্রয়িংটা। এবার জাস্ট লাইনটা টানার অপেক্ষা, জয়েন করার অপেক্ষা। তাহলে এই নিলাম, খেয়াল কর, এই নিলাম। তাহলে এই একটা লাইন আমি পেনে করছি বলে তোরা পেনে করবি নি একদম আবার ভুল করে। এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, খেয়াল কর। হয়ে গেল। নেক্সট এই পয়েন্টটারও আমার এটা টানতে টানতে হয়তো কোথাও একটা জায়গায় পেনে ভুল পড়ে গেল, হতেই পারে। আমি যাতে তোরা ভিডিওটাই দেখতে পাস তাই জন্য আমি পেনে ব্যবহার করছি। বারোটা ড্রয়িং, আমাদের হাতে অনেক সময় আছে। পুজোর আগে চেষ্টা করব 2-3টে অন্তত কমপ্লিট করার, পুজোর পরের বাকিগুলো সবাই ডে বাই ডে করে রাখবি, নাহলে একসাথে যদি করা হয় তাহলে কিন্তু সমস্যা। একসাথে যদি করতে বসিস যে লাস্টে সবগুলো একসঙ্গে করবো, করতে পারবি না। এক একটা কমপ্লিট করে রাখবো প্লেটে। ব্যাস এই লাইনগুলো টানলাম, উপরের এই লাইনগুলো টেনে দিলেই আমার ড্রয়িংটা শেষ। কেউ একজন বলুক ভিডিওটা দেখা যাচ্ছে তো ক্লিয়ার? हाँ सर। অন্য কেউ? हाँ सर। দেখ আমার তাও ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝেই, স্কেলটা নড়ে যাচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর সমস্ত ক্যালকুলেশন হয়ে যাবে যদি সমস্ত সাবজেক্টের যে সাবজেক্টটা আমরা ক্লাস পড়ব সেই সাবজেক্টটাতে যদি আমার তার ড্রয়িংটা মাথার মধ্যে ক্লিয়ার থাকে। এমন কোনো অঙ্ক নেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যার ড্রয়িং হয় না, ঠিক আছে? তাই জন্য ড্রয়িংটা ইম্পর্ট্যান্ট, ড্রয়িংটা কিন্তু মাথার মধ্যে পরিষ্কার ধরে রাখতে হবে। আমার দেখ ভুল হয়ে গেল, এই কলামটা একটু ভুল হয়ে গেল, যাই হোক আমি আশা করি প্রসেসটা বোঝাতে পেরেছি। এরকম করে আমরা ফাউন্ডেশন লেআউটটা বানিয়ে নেবো, তারপর সেন্টার লাইন যেটা আছে সেন্টার লাইনটাকেও আমরা মার্ক আউট করে নেবো, যে যেটা এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন। সেন্টার লাইন ধর যেটা আছে যেটা সেন্টার লাইন রয়েছে সেটাকে মার্ক আউট করে নিতে হবে। সেন্টার লাইনটা আমি কি কালারে ব্যবহার করছি কেউ একজন বলুক, কালারটা বোঝা যাচ্ছে কি দেখি, কি কালার ব্যবহার করছি? हाँ सर। কি কালারটা কি সেটা বল, হ্যাঁ স্যার বলতে বলিনি। দেখা যাচ্ছে কালারটা কি কালারের ব্যবহার করছি? रेड कलर। হুম, তাহলে এটা হয়ে গেল আমাদের, মাত্র একটা প্ল্যানিং দেখালাম স্টেপ বাই স্টেপ, সেটা যেন কমপ্লিট থাকে পরের দিন। একটি ড্রয়িং মাত্র, সোজা ড্রয়িং। পরে আমরা ইন্টার্নশিপে এগুলো অটোক্যাডেও বানাবো, ঠিক আছে?
কমপ্লিট। তাহলে এটা করার পর সমস্ত কর্নারের যে মাপগুলো আছে সেগুলো আমরা বানাবো। তো এটার নাম হচ্ছে আমাদের কি নাম, এই ড্রয়িংটার কি নাম কে বলবে, কি নাম এই ড্রয়িংটার নাম কি কে বলবে? লেআউট। হ্যাঁ লেআউট। কত স্কেলে? তো এরকম করে নিচে মার্ক করে এটাকে লিখবো, একদম সুন্দর ধরে ধরে লিখবো। 1:100. হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান, স্কেল 1:100, 1:100। ব্যাস, আজকের ক্লাসে পর্যন্তই। আজকের ছোট্ট ক্লাসে আমরা ছোট্ট একটা স্কিম দেখলাম, ড্রয়িং দেখলাম, লেআউট প্ল্যান। আমি আবারও আসছি আমাদের স্ক্রিন শেয়ারিংয়ে, তোরা একটু খেয়াল করিস প্ল্যানটা আমাদের যে প্লেটের কিন্তু কোন জায়গাটায় হবে একটু সবাই খেয়াল কর। আমি পরের দিন এটা রাফ খাতাতেও দেখব প্লাস প্লেটেও দেখব। প্লেটটার আগে নেম প্লেটটা করে নিবি সবাই, তার সাথে সাথে পেনে নামটা লিখে নেবো। ঠিক নেম প্লেটটা ঠিক বাঁ দিকটায় নিচের দিকে এইখানটাতে হবে কিন্তু, হ্যাঁ আমি যেটা যে স্কেলে করতে বলছি সেই স্কেলে করবি, নাহলে কিন্তু মেলাতে পারবি না। আমি এই ডেমো প্লেটটা দিয়ে দিচ্ছি একটু পরে গ্রুপে, ডেমো প্লেটটাতে দেখিস ঠিক এই নিচের দিকটাতে আছে, একদম নিচ করে ড্রয়িংটা করিস, একদম নিচ করে। হ্যাঁ তোরা যদি পারিস আরও একটু সরিয়ে ড্রয়িংটা করিস, কারণ ডান দিকে অনেকটা জায়গা লাগবে। ধর এই 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 এলাকাটাতে ড্রয়িংটা করবি, এইটাই ঠিক আছে, এই এই জায়গাটাতে একটু নিচ করে ড্রয়িংটা করবি, ঠিক আছে? কারণ এটা কিন্তু কুলাতে পারবি না, এবং এটা একটা প্লেটেই সাবমিট করতে হবে, এটা একটা প্লেটেই কিন্তু সাবমিট করতে হবে, বারবার বলছি, এবং এটা স্ক্যান যাবে, বোঝা গেল? এটা কিন্তু এক্সটার্নাল যিনি আসবেন সেখানে দেখবে কিন্তু, তাই জন্য সবাই কিন্তু খেয়াল করিস। আজকে